কোটা মুভমেন্ট ইন বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ। এটা এসএসসি এইচএসসি অনার্স সেকেন্ড ইয়ার সবার জন্য গুরুত্বপূর্ণ। এখানে খুব সহজভাবে লেখা রয়েছে সেন্টেন্সগুলো এবং খুবই ইজি ইজি ওয়ার্ড দিয়ে। আর মাত্র 186টা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এতে। আশা করি আপনারা এটা খুব সহজে বুঝতে পারবেন প্যারাগ্রাফটা। তো শুরু করছি বাংলা অনুবাদ দিয়ে। The quota movement in Bangladesh started in 2018 when students began protesting against the quota system in government jobs. কোটা আন্দোলন বাংলাদেশে শুরু হয়েছিল 2018 সালে, যখন ছাত্ররা আন্দোলন শুরু করে দিয়েছিল কোটা প্রথার বিরুদ্ধে। কোন ক্ষেত্রে? সরকারি চাকরির ক্ষেত্রে। The quota system reserved jobs for certain groups. কোটা ব্যবস্থাটা সংরক্ষিত করে রেখেছিল চাকরি কিসের কাদের জন্য? কিছু নির্দিষ্ট সংখ্যক দলের জন্য। লাইক চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার্স, তাদের ভিতরে মুক্তিযোদ্ধার সন্তানরা অন্যতম, অ্যান্ড মাইনরিটিস, এবং সংখ্যালঘিষ্ঠ যারা আছে তারাও। While the system was meant to help these groups, যদিও এই সিস্টেমটা এই ব্যবস্থাটা ছিল এই সমস্ত দলগুলোকে সাহায্য করার জন্যই, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই, স্টুডেন্টস ফেল্ট ইট ওয়াজ আনফেয়ার, শিক্ষার্থীরা অনুভব করেছিল এটা অনৈতিক, অন্যায়, বিকজ ইট টুক অ্যাওয়ে অপরচুনিটিস ফ্রম দোজ হু ওয়ার্কড হার্ড অ্যান্ড ওয়ার মোর কোয়ালিফাইড। কারণ তারা ভেবেছিল এবং তারা মনে করতো যে এইটা ছিনিয়ে নিচ্ছিল অনেক সুযোগ সুবিধা কাদের থেকে? যারা অনেক পরিশ্রম করেছিল এবং যারা যথেষ্ট যোগ্য ছিল। Students wanted a system where jobs would go to the most qualified people. শিক্ষার্থীরা চেয়েছিল এমন একটা ব্যবস্থা যেখানে চাকরিগুলো যাবে শুধুমাত্র যোগ্য মানুষদের ক্ষেত্রে, সব থেকে বেশি যোগ্য মানুষদের কাছে চাকরিগুলো যাবে, নট বেসড অন দেয়ার ব্যাকগ্রাউন্ড। তারা এটা চায়নি ওগুলো হবে না কিসের ভিত্তি করে? তাদের পারিবারিক অবস্থা অথবা এই কোটার উপরে ভিত্তি করে হবে না। তারা চেয়েছিল শুধুমাত্র এটা মেধার ভিত্তিতেই হবে। দে বিলিভড দ্যাট এভরিওয়ান শুড হ্যাভ এ ফেয়ার চান্স। তারা বিশ্বাস করত যে সবারই থাকা উচিত একটা ন্যায়সঙ্গত সুযোগ, অ্যান্ড মেরিট শুড ডিসাইড হু উইল গেট দ্য জব, এবং তাদের মেধাই সেই সিদ্ধান্ত নেবে যে কে চাকরি পাবে। দি প্রোটেস্ট স্প্রেড অ্যাক্রস দ্য কান্ট্রি, আর এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল পুরো দেশব্যাপী। ইভেন দো দি গভর্নমেন্ট ট্রাইড টু স্টপ দেম, এমনকি সরকার চেষ্টা করেছিল তাদেরকে থামাতে। দি স্টুডেন্টস কেপ্ট ফাইটিং ফর চেঞ্জ, আর শিক্ষার্থীরা পরিবর্তনের জন্য সংগ্রাম চালিয়ে গিয়েছিল, লড়াই চালিয়ে গিয়েছিল। বাই 2024 দি স্ট্রাগল কন্টিনিউড। 2024 সালে এসে সংগ্রামটা অগ্রসর হয়েছিল, সংগ্রামটা আবার শুরু হয়েছিল। দি স্টুডেন্টস স্টিল ওয়ান্টেড এ সিস্টেম, শিক্ষার্থীরা তখনও চেয়েছিল একটা সিস্টেম, একটা ব্যবস্থা হয় ট্যালেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্ক ম্যাটার্ড মোস্ট, যেখানে মেধা এবং কঠোর পরিশ্রমকে বেশি গুরুত্ব দেওয়া হবে। দে বিলিভ দ্যাট এভরিওয়ান শুড হ্যাভ ইকুয়াল চান্সেস, তারা বিশ্বাস করতো যে সবার থাকা উচিত সমান সুযোগ। অ্যান্ড দেয়ার ফাইট শোড দেয়ার ডিজায়ার ফর ফেয়ারনেস, এবং তাদের লড়াই দেখিয়েছিল তাদের যে আকাঙ্ক্ষা ন্যায়ের জন্য। The Quota movement in Bangladesh is about making sure the best candidates get job. কোটা আন্দোলন বাংলাদেশের তারা নিশ্চিত করতে চায় যাতে সব থেকে সেরা প্রার্থীরাই চাকরি পায়, নো ম্যাটার হু দে আর। এটা কোনো ব্যাপার না যে তারা যেই হয়, অর হোয়ার দে কাম ফ্রম, এটা কোনো ব্যাপার না যে তারা কোথা থেকে এসেছে। শেপিং দ্য ফিউচার অফ দ্য নেশন, ভবিষ্যৎকে সুন্দরভাবে রূপায়িত করার জন্য।